নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও ভালো আছি। আমি আবারও চলে আসলাম নতুন একটা এপিসোডের সঙ্গে। বড়দের অনেক অনেক প্রণাম জানাই, সেই সঙ্গে জানাই ছোটদের অনেক অনেক ভালোবাসা। সংসারের যাবতীয় কাজকর্মগুলো শেষ করে বৃষ্টিকে সাথে নিয়ে দেহ মন আত্মাকে ঠাকুরের পায়ে সমর্পণ করব বলেই তার এই প্রস্তুতি চলছে সকালবেলা। আমার ঘড়ির কাঁটাতে তখন বাজে 6:30 থেকে 7টা। ঠাকুরের আসন ত্যাগ করার পরেই বাড়িতে চলে চায়ের আসর। এটা থাকে 10 থেকে 15 মিনিট। তারপর থাকে ছেলের পড়াশোনা, স্কুল যাওয়া পর্যন্ত। এইটাই আমার রোজগারের রুটিন। সকালে আজকের দিনটাকে একটু অন্যভাবে সাজানো হয়েছে। সকালবেলা ছেলেকে ছুটি দেওয়া হয়েছে পড়া থেকে। যেই সবজিগুলো আমরা কাঁচা অবস্থাতেই খাই, আবার পেকে গেলেও খাই, নিজ হস্তে ওই গাছগুলো আমি কয়েক মাস আগেই রোপণ করেছি। তবে আমার বাড়িতে যে সমস্ত কলার গাছগুলো আছে সবগুলো গাছ কিন্তু আমি নিজে হাতে লাগাইনি। আমার একজন কাকু আমাকে সাহায্য করার জন্য। ওই 7 থেকে 8 মাস মতো হলো এত পরিমাণ কলা আমি পাচ্ছি, বললে বিশ্বাস করতেই পারবে না তোমরা, নিজের চোখে না দেখা পর্যন্ত। যখনই কোথাও যাওয়ার থাকে তৎক্ষণাৎ আমার মনের মধ্যে চলতে থাকে যে কি নেওয়া যেতে পারে। কোনো আত্মীয় বাড়িতে হোক কিংবা কোনো ঠাকুর মন্দিরে, বাড়ির এমন কি কি সবজি আছে কিংবা কি কি ফল আছে যে আমি ঠাকুরের জন্য নিয়ে যেতে পারবো এবং আমার আত্মীয় পরিজনদের জন্য আমি নিয়ে যেতে পারবো। আমি যে সবজির গাছগুলো লাগাই কিংবা ফলের গাছগুলো লাগাই আমার বাড়ির প্রয়োজনের থেকেও যথেষ্ট পরিমাণ বেশি হয়ে যায়। আর বাজারজাত করার চিন্তা ভাবনা মাথায় থাকলেও আর মায়ের ছেলে বাজারে নিয়ে গিয়ে দরদাম করাটা একটু ইচ্ছের বিরুদ্ধেই থাকে, তাই সেভাবে আর বাজারে নিয়ে যাওয়া হয়। তবে বছরে 1-2 বার হয়, সেটা আমার ভাইকে রেখে, কারণ আমার ভাই একদম খাঁটি চাষি, তাই দরদামটা একটু ভালোই করতে পারে। আমরা কয়েক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরোবো আর মা বাড়িতে থাকবে। আমার মায়ের একটু প্রেশার হাই আছে, যেহেতু কয়েক ঘন্টার জন্য আমরা বাড়িতে থাকছি না, তাই মায়ের শরীরটা কেমন আছে একটু দেখে নিলাম। তাই মনে অনেকটা শান্তিও অনুভব করি। স্ট্যাথু কিংবা ওই প্রেশার মাপার যন্ত্রটা আমাদের বাড়িতেই থাকে। বাপের জন্যই মূলত ওই জিনিসগুলো এনে রাখা হয়েছিল বাড়িতে। বর্তমানে এটা মায়ের কাজেও লেগে যাচ্ছে। জানেন, আমার অনেক পছন্দের বিষয় আছে, অনেক ভালো লাগার বিষয় আছে। যেমন আমি গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসি, সেই সঙ্গে আরো বেশি করে ভালো রাখতে চাই, ভালোবাসতে চাই বাবা মা। সেটা শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা। জীবনে চলার পথে এদের ছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। আর বাবা মার আশীর্বাদ না থাকলে তুমি বড় কিছু করতেই পারবে না। আর যদিও বা কিছু করো, তোমার জীবনের পূর্ণতা কখনোই তা হতে পারে না বাবা মাকে ছাড়া। বলতা বাসা বানিয়েছে রে। আচ্ছা, বলতা ঘুরছে, মনে হয় বাসা করেছে নাকি। তো হয়েছে দেখ। বাপ রে বাপ, গাঁদা আছে যেখানে ফাঁকা আছে সেখান থেকে তোল, এখান থেকে তোল। ঘোরা, আস্তে করে ঘোরা, ফলটা ধরে উল্টো দিকে ঘোরা, পাক দে। কোনটা? এটা তোর সহজ হলো নাকি? সেই দিকটা তো তোর সহজ হবে। হ্যাঁ, ঘোরা ঘোরা, 2-3 বার করে আস্তে আস্তে করে ঘোরা। নিচ থেকে ছিঁড়ে পড়ে যাবে। ধর, এই তো ছিঁড়ে ফেড়ে তার অবস্থা খারাপ করে যাচ্ছে। আস্তে 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 এদিক দিয়ে ঘোরা, তার আস্তে আস্তে, একদম আস্তে। একবার ডান দিক দিয়ে ঘোরা, একবার বাঁ দিক দিয়ে ঘোরা। তার রস বের করে দিচ্ছিস নাকি? পারবি না তুই। খানা পুরোটা আসছে না। হ্যাঁ আসছে, এবার আসছে, এবার আসছে। পরে নিচে যাই। বস বস, এখানে বস। কাঁটার খোঁচা একটু খা। ড্রাগন ফল তো বন্ধুর জন্য নিয়ে যাস, আমি খাবো মা। উপস্থিত বুদ্ধি করে তোর বাম হাতে সরা সেইটা। ডালা ভেঙে দিয়েছিস। আস্তে আস্তে আরেকটু সরে যা, আরেকটু সরে যা কাছে। হ্যাঁ,
একটা নিয়ে যা যা, নিয়ে যেতে পারবি সবগুলো? ফলগুলো যে তুলে আনলাম মা ভাগ ভাগ করে দিয়েছে। ঠাকুরের কাছে কটা করে নিয়ে যাব, আত্মীয় পরিজনদের কটা করে দেব। আর পেকে যাওয়া ফল তোলার সময় ছেলেকে সঙ্গে নিয়ে যাই, যাতে গাছ লাগানোর আগ্রহটা একটু বাড়ে। আমি আর কচি যাচ্ছি প্রতাপ দিঘি জগন্নাথ মন্দির ধাম। আজ যাচ্ছি আমরা মন্দিরে, পরের দিনই আছে আমার ছেলের জন্মদিন। আর পরের দিন আমাদের গ্রামের কালী মায়ের মন্দিরে এমনি মিষ্টি ভোগ দেওয়া হয়। আর ওই প্রতাপ দিঘির জগন্নাথ মন্দিরটি নতুন তৈরি করা হয়েছে, তাই দেখার ইচ্ছাও প্রবল ভাবে। আরো বিশেষভাবে যাওয়া কেন, ওখানকার প্রসাদ বিশেষ বিশেষ দিনেই কিন্তু পাওয়া যায়। যবে থেকে ওই মন্দিরটি হয়েছে ভাই এসে গল্প করলে মা বলতো কোন কোন দিন প্রসাদ পাওয়া যায়, রাজু একটু সময় করে নিয়ে আসবে তো। ওই প্রসাদের স্বাদে গন্ধে অতুলনীয়। ভাইয়ের মুখে শোনার পর থেকেই মায়ের ইচ্ছেটা খুব ভাবে ছিল। ঠাকুরের ইচ্ছেতেই সব হয়। ঠাকুরের নির্ধারিত সময়েই আমরা পৌঁছে গেলাম মন্দিরে। আমার ছেলের নাম করে বাড়ির গোত্র দিয়ে পুজোটা দিলাম। কোথায় যাচ্ছ? কি হচ্ছে? মন্দিরটি যে নির্মাণ করা হয়েছে প্রতাপ দিঘি একদম চৌরাস্তার মোড়ে। আমার বাড়ির থেকে অনেকটাই দূর, বাবার বাড়ির থেকে ওই 4-5 কিলোমিটার মতো হবে। প্রসাদ নেওয়ার জন্য আমার বাবার বাড়ি থেকে আমার ভাইয়ের স্ত্রী আর আমার ভাইয়ের মেয়ে এসেছিল, আর আমার মামাকে বলে পাঠানো হয়েছিল, তাই মামাও চলে এসেছে। আমরা ওই 10টা-10:30 নাগাদ পৌঁছে গেছিলাম মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটি নতুনই নির্মাণ করা হয়েছে। এখানে কিন্তু আগেও থাকতো জগন্নাথ দেবের মন্দির, তবে এখন যেরকম প্রসাদ দেওয়া হচ্ছে, নিত্য পুজো হচ্ছে, হয়তোবা নিত্য পুজো হতো কিন্তু প্রসাদটা দেওয়া হতো না। এখন ওই জগন্নাথ দেবের মন্দিরটি খুব বড় করে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেই সঙ্গে অন্নভোগও এখান থেকে দেওয়া। কি বিগ্রহগুলো দেখে মনে নিশ্চয়ই শান্তি অনুভব করছো। আর এই মন্দিরটির কাছাকাছি যদি তোমাদের বাসস্থান হয় তবে টুক করে একবার গিয়ে মহাপ্রসাদ বাড়ি নিয়ে আসতে পারো সবার জন্য। আমরা তাড়াতাড়ি করে পৌঁছে গেছি, আমাদের ভোগ দেওয়া হয়ে গেছে। তারপর পুরোহিত মশাই বললেন দুপুরে প্রভুর আহারের পরে প্রসাদটা আমাদের বিতরণ করবেন। প্রভুর শেষ হলো দুপুরের মধ্যাহ্নভোজ, এবার আমাদের পালা প্রসাদ নেওয়ার। মন্দির থেকে আমরা বেরিয়ে এসেছি। আমার তো এমনটাই হয়, যত সময় ঘনিয়ে আসে বাড়ির দিকে ফিরবো ততই বারবার ঘুরে দেখতে ইচ্ছে করে। তোমাদেরও নিশ্চয়ই তাই মনে হয়। চলো এক এক করে তাহলে প্রসাদ নিয়ে নিই। এখানে এসে দেখি যে অনেক দূর দূর থেকে জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য ভিড়। এখানে তবে প্রতিদিনই অন্নভোগটা পাওয়া যায় না, শুধু পাওয়া যায় সোম, মঙ্গল, শুক্র আর শনি। তবে ভাই বলেছিল একদিন নাকি খিচুড়ি ভোগও হয়, তবে আমরা গেছিলাম শনিবার দেখে, কারণ প্রসাদ নিয়ে যাওয়া হবে আমার সহচরীর বাড়ি। প্রসাদ নিয়ে যাওয়া হবে বলে বাড়ি থেকে বালতি, গামলা, হাঁড়ি, কুড়ি এগুলো ব্যাগ ভর্তি করে এনেছিলাম। অন্নভোগে কি কি ছিল? ডাল, ঘন্ট, বিচে কলার চচ্চড়ি, আলু পটলের তরকারি, চালতার চাটনি। বাবা মাকে অনেক অনেক ভালোবাসবো, অনেক ভালো রাখবো, সেই সঙ্গে নিজেরাও ভালো থাকবো। নিজেরা ভালো থাকলে তবেই অপরকে ভালো রাখতে পারবো। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব, ভালো থাকবো, ভালো রাখবো প্রত্যেককে। থ্যাংক ইউ and God bless you. শুভরাত্রি।